আর কয়েকদিন পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর ট্রাম্পের নতুন ক্যাবিনেট মানে মন্ত্রিসভা, সেই ক্যাবিনেটে বিশেষ ভূমিকা থাকতে চলেছে ভারতীয় বংশোদ্ভূতদের। ট্রাম্পের ক্যাবিনেটে এবার জায়গা পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ বা কাশ প্যাটেল। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন ভারতীয়। আমেরিকার অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই এর প্রধানের দায়িত্ব দেওয়া হচ্ছে কাশ্যপ প্যাটেলকে। ভাবতে পারেন, কিছুদিন আগে জয় ভট্টাচার্যকেও স্বাস্থ্য দপ্তরের বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার জেনে নেওয়া যাক কে এই কাশ প্যাটেল। 1980 সালে নিউ ইয়র্কে জন্ম কাশ্যপ প্যাটেলের। ক্যাশের বাবা ও মা দুজনেই মূলত গুজরাটি। জন্ম নিউ ইয়র্কে হলেও কাশ্যপের বেড়ে ওঠা পূর্ব আফ্রিকায়। লং আইল্যান্ডের গার্ডেন সিটি হাই স্কুল থেকে স্নাতক হন তিনি। এরপর লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ফ্যাকাল্টি অফ ল থেকে আন্তর্জাতিক আইনে শংসাপত্র অর্জন করেন তিনি। নিউ ইয়র্কে ফিরে আসার আগে আইন নিয়ে পড়াশোনা করেন রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকেও স্নাতক এই ভারতীয় বংশোদ্ভূত। আইনজীবী হিসেবে শুরু করেন কর্মজীবন। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মে প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাস দমন দপ্তরের সিনিয়র ডিরেক্টরের দায়িত্ব সামলেছিলেন কাশ্যপ প্যাটেল। সেই সময়ই ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তে চলে এসেছিলেন তিনি। ফলে এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসে সেই কাশ্যপের উপর আস্থা রাখলেন ট্রাম্প। দেওয়া হলো আরও বড় দায়িত্ব। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, কাশ দুর্দান্ত এবং প্রতিভাবান আইনজীবী, তদন্তকারী আধিকারিক, একজন যোদ্ধা, দুর্নীতি ফাঁস, ন্যায় বিচার রক্ষা এবং আমেরিকার মানুষের স্বার্থে তিনি লড়াই করেছেন। উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আরও একবার কুর্সিতে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জয় পেয়ে দলীয় সমর্থক ও দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন ট্রাম্প। নিজের ভাষণে ট্রাম্প বলেন, আপনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমেরিকার জন্য। আমেরিকাকে আবার বিশ্বসেরা করব। আমেরিকার জন্য সোনার সময় শুরু হতে চলেছে। এটা আমেরিকার জয়। প্রসঙ্গত, এই জয়ের ফলে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জয়ের পর ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন, শুনুন তার বক্তব্য। Well, I want to thank you all very much. This is great. These are our friends. We have thousands of friends in this incredible movement. This was a movement like nobody's ever seen before. And frankly, this was, I believe, the greatest political movement of all time. There's never been anything like this in this country and maybe beyond. And now it's going to reach a new level of importance because we're going to help our country heal. We're going to help our country heal. We have a country that needs help, and it needs help very badly. With unbelievable people standing by my side, these people have been incredible. They've made the journey with me, and we're going to make you very happy. We're going to make you very proud of your vote. I hope that you're going to be looking back someday and say that was one of the truly important moments of my life when I voted for this group of people beyond the president, this group of great people. America has given us an unprecedented and powerful mandate. We have taken back control of the Senate. Wow, that's great. Thank Mike Johnson. I think he's doing a terrific job. Terrific job. I want to also thank my beautiful wife, Melania, First Lady. Who has the #1 best-selling book in the country. Can you believe that? Oh, no, she's done a great job, works very hard to help people. So I just want to thank her. But I want to thank my whole family, my amazing children, and they are amazing children.
Now, we all think our children are amazing. Everybody here thinks their children are amazing, but that's a good thing when you think they are. But Don, Eric, Ivanka, Tiffany, Barron, Laura, Jared, Kimberly, Michael, thank you all. What a help. What a great. My father-in-law, Victor, is tremendous, and we miss very much Melania's mother, Amalia. We miss Amalia, don't we, huh? She would be very happy right now, standing on this stage. She'd be so proud. She was a great woman, that one. Beautiful inside and out. She was a great woman. Well, I want to thank you all very much. This is great. These are our friends. We have thousands of friends on this incredible movement. This was a movement like nobody's ever seen before. And frankly, this was, I believe, the greatest political movement of all time. There's never been anything like this in this country and maybe beyond. এটা তো ছিল ডোনাল্ড ট্রাম্পের ভোটে জেতার পর প্রথম ভাষণ, যেই ভাষণে তিনি আমেরিকার জন্য সোনার দিন অপেক্ষা করছে বলে বার্তা দিয়েছিলেন এবং আমেরিকাবাসীকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার ক্যাবিনেটকে সাজাচ্ছে, সেই ক্যাবিনেটে লক্ষ্য করা যাচ্ছে যে ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতি বেশ ভীষণ রকমভাবে ইঙ্গিতপূর্ণ। একদিকে জয় ভট্টাচার্য, কলকাতায় বেড়ে ওঠা বা কলকাতার একেবারে একজন বাঙালি, তাকে তিনি দায়িত্ব দিচ্ছেন স্বাস্থ্য দপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদে। তার পাশাপাশি কাশ্যপ প্যাটেল বা ক্যাশ প্যাটেল, তাকে এফবিআই এর প্রধান করছেন। ভাবতে পারেন, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যে এফবিআই শুধুমাত্র আমেরিকাতে নয়, আমেরিকার বাইরেও বিভিন্ন দেশে গুপ্তচর বৃত্তি করে থাকে, নিজেদের ইন্টারনাল সিকিউরিটি এবং বন্ধু দেশগুলোর যে সিকিউরিটি রয়েছে সেই সমস্ত সিকিউরিটির কথা তারা বিষয়গুলো তারা সুনিশ্চিত করে। সেই এফবিআই এর দায়িত্বে একজন ভারতীয় বংশোদ্ভূত এবং একজন ভারতীয়, স্বাভাবিকভাবে এটা যথেষ্ট তাৎপর্যের এবং গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 1776 সালে ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায় আমেরিকা। তবে এতগুলো বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট পায়নি আমেরিকা। এবছর ডেমোক্র্যাটদের তরফে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করায় সেই সম্ভাবনা তৈরি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত খেলা ঘুরিয়ে দেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে ট্রাম্প দেশবাসীকে আশ্বাস দেন তিনি জয়ী হলে মুদ্রাস্ফীতি থেকে নিস্তার মিলবে, সীমান্ত পেরিয়ে অপরাধীদের আমেরিকায় প্রবেশ বন্ধ হবে ও পৃথিবীতে শান্তি ফিরবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।